আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি আমাদের জমিতে সরষা বুনতে। এর আগেও আমরা সরষা বুনেছি, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেগুলো সরষার গাছ ওঠার আগেই সবগুলো নষ্ট হয়ে গেছে। কারণ কয়েকদিন যাবৎ বৃষ্টির পানিতে আমাদের এই সরষার গাছগুলো বীজগুলো তলিয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো জমিতে আমরা এর আগে সরষা বপন করছিলাম। শুধু আমরাই নয়, আমাদের এলাকার এসব সব জমিতেই সরষার বীজ বপন করছিল। আমাদের আগে অনেকে সরষার বীজ বপন করছিল, তাদের গাছ উঠে গেছে। আমরা আজকে এসে দেখেছি আমাদের সরষার গাছও কিছুটা, যেগুলোতে টান মাটি সেগুলোতে গাছ উঠে গেছে। এরকম আমাদের সরষার গাছ এতদিন এত বড় হয়ে যেত, কিন্তু দুঃখের বিষয় হলো প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের সেগুলো হয়নি। এখানে শুধু আমাদের জমি পড়ে আছে, আমরা আসতে একটু লেট করে ফেলেছি, তাছাড়া সবাই সরষা বনে ফেলছে। শুধু এখানে আমাদের জমি পড়ে আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো জমিতে আলু লাগাইছিল সেগুলো জমিতে আবার নতুনভাবে আলু পেঁয়াজ যার সামর্থ্য অনুযায়ী এখন ফসল ফলাচ্ছে। কারণ 1 বিঘা মাটিতে ফসল ফলাতে আমাদের অনেক টাকা খরচ করতে হয়। এর আগে আমরা সার প্রয়োগ করেছি, এখনো আবার সমপরিমাণে সার প্রয়োগ করতে হচ্ছে। এই জন্য আমাদের ডবল পরিশ্রম, ডবল খাটনি এবং ডাবল খরচ হচ্ছে। এর আগে আমরা সরষের বীজ বপন করছিলাম, সেগুলোর গাছও আপনাদের একটু আগে দেখালাম। অনেকটা গাছ উঠে গেছিল, এখনো আবার আগের মতনই সার প্রয়োগ করতে হচ্ছে। কারণ এই কয়েকদিনে প্রচুর বৃষ্টির কারণে সারগুলো অ্যাকশন নেই বললেই চলে, কারণ যেই পরিমাণে বৃষ্টি হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। আপনারা এখন যাদের দেখতে পেলেন, তারা এখন পেঁয়াজ নিড়ানি দিচ্ছে, কারণ ওদের জমি বৃষ্টির আগেই পেঁয়াজ বপন করেছিল, তা নষ্ট হয়নি। কিছুটা নষ্ট হয়েছে, কিছুটা নষ্ট হয়নি। যেগুলো নষ্ট হয়েছে সেগুলোতে আবার নতুনভাবে চারা রোপণ করতেছে, এবং যেগুলো আছে সেগুলো আবার নিড়ানি দিচ্ছে। আমাদের এই জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করে নেব। আমাদের ট্রাক্টরওয়ালা বলেছে যে তোমরা সরিষার বীজ বপন করে নাও, আমি আসতেছি ট্রাক্টর নিয়ে। তো আমি আর আমার ছোট ভাই জমিতে সারগুলো ছিটিয়ে ট্রাক্টরওয়ালার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ট্রাক্টরওয়ালা আসতে অনেক লেট করে ফেলে। অবশেষে ট্রাক্টরওয়ালা এসে আমাদের সরষার জমিতে বীজ বপন করে, কিন্তু ট্রাক্টরওয়ালা যখন আসে তার ট্রাক্টরটি অন্য একটি জায়গায় ছিল, সেখানে নষ্ট হয়ে গেছে। পরে আমাদের জমিতে ওই মালিকেরই আরেকটি ট্রাক্টর নিয়ে এসে জমিতে চাষ করানো হয়, যেটা আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ অনেক বেলা হয়ে গেছিল। আমাদের প্রায় 3টা বেজে গেছিল এই জমিতে চাষ দিতে। তো আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।